সবেমাত্র নামলাম চন্দননগর স্টেশন। এখান থেকে যাব রাহুল আর আমি চন্দননগর স্ট্যান্ড। তো এখানটা বেশ মডিফাই করেছে চন্দননগর স্ট্যান্ডটা। এর আগের বারে একটা দীঘা দীঘা ফিল পাওয়া যাচ্ছে বল, খুব সুন্দর বেশ ফিল পাওয়া যাচ্ছে, সুন্দর ডেকোরেশন করেছে চন্দননগর স্টেশনটা। আসলে এত মানুষের গ্যাদারিং হয় এই জায়গাটাতে যে এখানটা ভালো করতেই হতো। প্রত্যেকটা থামগুলো কি সুন্দর সুন্দর লাগছে, বাহ। স্টেশনের আশেপাশে কত সুন্দর ভাবে ডেকোরেশন করেছে। এখন বেরোচ্ছি চন্দননগর স্টেশন থেকে, এখান থেকে আমরা অটো বা টোটো ধরে নেব। এই হচ্ছে চন্দননগর টোটাল স্টেশনটা, এটা হচ্ছে মডিফাই করেছে। এখান থেকে সামনেই দেখো আবার কত সুন্দর যে সমস্ত শাক পালা সবজি এসবের মার্কেট বসেছে স্টেশনের ওপর, যাতে মানুষ সরাসরি কিনতে পারে। আর এখানেই একদম সরাসরি অটো টোটো কিন্তু চলে আসছে। এখান থেকে আমরা এবার টোটো যা আছে ধরে নেব, এখান থেকে সরাসরি চলে যাবো আমরা চন্দননগর স্ট্যান্ড। যখন আমরা আসি যেই চন্দননগর জগদ্ধাত্রী পুজোর সময়, তখন থাকে একটা আলাদা রকমের, আর আজকে এই ফাঁকা সময় আসছে এই সময় একটা আলাদা রকমের লাগছে। যাই হোক, এবার যাই টোটো ধরি। চন্দননগরের যেই সুন্দর লাইটিং, সেই লাইটিং এর এখানে একটা গেট করা আছে, চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পূজা কমিটি। এখানটা মানে এটা কোনো থিয়েটার হল মনে হচ্ছে। আর এখানটাতে কত সুন্দর লাইটিংটা দিয়ে রেখেছে, লাইট গুলো জ্বালিয়ে রেখেছে উইদাউট দিওয়ালি টাইম। এই সেই জায়গা যেখানে অনেক ঘটি গরম বিক্রি হয়, এবং যেটা মেইন চন্দননগরের আকর্ষণ এই যে স্ট্যান্ডের মতন মিনারটা, এখানটাতে এসে সবাই কিছুক্ষণের জন্য বিশ্রাম নেয়, সামনেটাতে যায়, নেমে একটু ছবি তোলে, ভিডিওগ্রাফি করে, যার যেরকম ভাবে আনন্দ করার সে করে। সবাই এখানটাতে আসে, একটুখানি রেস্ট নেয়, তারপর সকালবেলা দিকে আসলে আবার একটু ছবি টবি তোলে। যাই হোক, একটু নেমে দেখা যাক। এখন যেহেতু রাত্রেবেলা, এখানটাতে ছবিটা সেভাবে ভালো রকমের উঠবে না। এখানে বেশ কিছু রেস্ট্রিকশন আছে, যেমন মৃত পশুর দেহ নদীর জলে ফেলা যাবে না। ঠিকই তো, এই জায়গাটাতে অনেক ঠাকুর ভাবে বিসর্জন করে ওই সামনের ঘাটটাতে, ওই জন্য এখানটাতে মানে পশু পাখি পশু পাখি মৃতদেহ এখানটাতে ফেলা নিষেধ আছে। সকালবেলার দিকটাতে আসলে এই জায়গাটা মোটামুটি বেশ ভালো দেখার মতন থাকে, এবং ছবি তোলার জন্য আদর্শ জায়গা বলে আমার মনে হয়। আর ওইখানটাতে অনেক ছেলেরা, আমাদের মতন ইয়ং ছেলেরা সব বক্স টক্স এনেছে, ইনস্ট্রুমেন্ট এনেছে, তো সেই জায়গাটাতে সবাই গান গাইছে এবং তাদের কোয়ালিটি টাইম স্পেন্ড করছে। আমি তাদের একটু ভিডিওটা করে দেখাই। তো যারা আমার পুরনো সাবস্ক্রাইবার আছে তারা হয়তো জানো যে এখানটাতে আমরাও করে গিয়েছিলাম একটা খুব সুন্দর গান, লাল শাড়ি পরিয়ে, এটা যেটা অনেক মানুষজন দেখে গিয়েছিলেন। এখন এবার যাচ্ছি চন্দননগরের একটু আউটসাইডে, মানে এই জায়গাটাতে এবার একটু মানে খাওয়া দাওয়ার জন্য আর কি বিখ্যাত। তো সেই জন্য আমরা যাচ্ছি। এখানে প্রচুর ফুচকার দোকান বসেছে, এই জায়গাটাতে প্রায়শই ফুচকাটাই বেশি পাওয়া যায়। তবে এই নয় যে অন্য কোনো খাবার পাওয়া যায় না, অবশ্যই পাওয়া যায়। এখানে বিভিন্ন রকমের ভ্যারাইটিস খাবার পাওয়া যায়, অনেক ফাস্টফুডের দোকান আছে। তবে সামনে এই দিকটাতে একটা চায়ের দোকান আছে, এখানে চাটা আমার বেশ পছন্দ। আর এর আগে যতবার এসেছি এই দিকের এই যে কি যেন বলে এটা, গির্জাটা আছে, এই গির্জাটা বা চার্চটা, এটা বন্ধ থাকে। জানি না আজকে খোলা আছে নাকি, যদি খোলা থাকে একবার হয়তো দেখালেও দেখাতে পারি, কারণ এর ভেতরটাতে আবার মোবাইল নিয়ে ঢুকতে দেয় না। যদিও এর আগে আমার ঢোকার অভিজ্ঞতা আছে, কিন্তু ভিডিও করার অভিজ্ঞতাটা নেই। না, আমি মোমো বলে দেখেছিস, এসে বলেছি কি আমি একবার যে মোমো খাবো, কারণ এই মোমোটা জঘন্য করে ফেলেছে, তো আমি নট ইন্টারেস্টেড এর কাছে মোমো খাওয়া। এখন যেই দোকানের সামনে আছি, দোকানের নাম হচ্ছে জমজম রেস্টুরেন্ট। তো এর মধ্যে আমরা চিকেন রোলটা খাবো। এই যে আমার দোস্ত অর্ডার দিয়েছে, ওয়েট করি। চিকেন এগ রোল আমরা অর্ডার দিয়েছি, দেখা যাক কখন রেডি হয়। চিকেন এগ রোলটা যেটা আছে সেটা হচ্ছে কি যেন বলে, কি পরোটাটা আছে লাচ্চা পরোটার উপরে হবে, দেখা যাক কতটা কি হয়, কেমন কি নেয়, কেমন কি টেস্ট। চিকেনটা একটু বললাম বেশি করে দিতে, দিয়ে দেবে আশা করছি। সাবাস সাবাস, খুব সুন্দর, অনেকটা বড় অনেকটা মোটা। এবার টেস্ট কেমন সেটাই দেখা। হাঁটাচলা করতে করতে অনেকটা হাঁপিয়ে গিয়েছি, ওই জন্য বসে আছি এখন। চন্দননগর
স্ট্যান্ডে। এই জায়গাটা হচ্ছে একটা খুব সুন্দর কি বলবো জাহাজের মতন আছে, জাহাজ নয় এটা ঠিক নৌকা মতন। তো এটার মধ্যে একটা খুব সুন্দর ডেকোরেশন করা আছে, হয়তো এখানের মধ্যে কোনো ইভেন্ট চলছিল বা ইভেন্ট কোনো কিছু রানিং আছে, আর ওইটা ছেড়ে দিচ্ছে, ওটা হয়তো ওপারে যাবে। আর এখানটাতে হচ্ছে সমস্ত রকম যেসব ঠাকুরগুলো আছে এখানে বিসর্জন দেওয়া হয়, একদম ওপর থেকে ছেড়ে দেয়, আর এইটাতে এসে ধাক্কা লাগলেই ঠাকুরটা জলেতে পড়ে যায়। এক বছর দেখেছিলাম, বেশ ভালো লেগেছিল, সুন্দর। আর ওইদিকে আছে জলশ্রী, সেই রেস্টুরেন্টটা। খাবারের দোকানগুলোর সামনেটাতেই এখন দাঁড়িয়ে আছি। খাবার যদিও খাওয়া হয়ে গেছে, এবার আমাদের তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে, তবেই আমরা লাস্ট ট্রেনের আগের ট্রেনটা পাবো, না মিস করলে তা লাস্ট ট্রেন ধরতাম। তো সেটা চাইছি না। এখান থেকে মানে চন্দননগর থেকে আমাদের বাড়ি যেতে হবে, মানে বাড়ি যাওয়ার যে ডিস্টেন্সটা সেটা মোটামুটি 1 ঘন্টা সময় লাগে, ওই জন্য আমরা রিস্ক নিচ্ছি না, তাড়াতাড়ি চলে যাবো। চন্দননগর স্ট্যান্ড ঘুরে নেওয়ার পর এখন চলে আসলাম চন্দননগর স্টেশন। ঘোরা হয়ে গেল, এবার আজকের মতন ট্রেন ধরে আমাদের নিজেদের স্টেশন দেরিপুরে চলে যাবো। ট্রেন এবার কখন আসে দেখি, 9:04 টাইম, তো ঠিক টাইমে আসলেই আমরা চলে যাবো। চন্দননগর স্টেশনে ট্রেন ঢুকে গেল আমাদের বর্ধমান যাওয়ার জন্য। এই ট্রেন ধরে এবার আমরা যাব দেবীপুর স্টেশন। তোকে তো ফার্স্ট থেকেই বলছি আমি যে বেশি আগে গিয়ে লাভ নেই, যত পিছনে যাবো আমাদের সুবিধা হবে। তুই না একটু টুক করে রেলটা পেয়ে যাবি, বাড়ি চলে যাবি। তো বন্ধুরা এখন চন্দননগরের স্ট্যান্ডে আসলাম। তো চন্দননগরের স্ট্যান্ডে আসার পর এই জায়গার টোটাল অ্যাটমসফিয়ারটা দেখলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, যাতে এইরকম ভিডিও তোমাদের সাথে প্রতিনিয়ত ছেড়ে থাকতে পারি। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওই। আজকের জন্য নমস্কার।